আপনি কি জানেন, রাতের নিস্তব্ধতায় কিছু শব্দ লুকিয়ে থাকে, কিছু গল্প যা বলা হয় না দিনের আলোয়। এই গল্পগুলো শুধু গল্প নয়, এগুলো অভিশাপ, বান আর তান্ত্রিক শক্তির এক আসল দুনিয়া। শুনুন এমন সব ঘটনা যা আপনাকে জাগিয়ে রাখবে সারা রাত, ডুবিয়ে দেবে এক অনন্ত দুঃস্বপ্নে। শুনুন রাত হলে যেই নামটা কেউ নিতে চায় না। শুনুন এমন রহস্য যা আপনাকে টেনে নিয়ে যাবে এক অন্য জগতে। তন্ত্র, মন্ত্র আর রহস্যের এক বিস্ময়কর দুনিয়ায়। অনলি অন নাইট FM বাংলায়। শুনতে ভুলবেন না। আজকে আমরা আলোচনা করব কাউকে কি করে বান মারা হয়, বান মারার উপায় আর তার প্রতিকার। বান মারার জন্য তন্ত্রমন্ত্র প্রয়োগ করার পদ্ধতি অত্যন্ত গোপনীয় এবং এটি সাধারণ মানুষের জন্য নয়। এই ধরনের প্রক্রিয়া তন্ত্রশাস্ত্রের অন্তর্গত এবং গুরু বা আচার্যের দ্বারা পরিচালিত হয়। এটি করতে সাধারণত বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র এবং নির্দিষ্ট উপকরণের প্রয়োজন হয়। তবে এটি মনে রাখতে হবে যে তন্ত্রমন্ত্র বা যে কোনো নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহৃত প্রক্রিয়া অন্যের ক্ষতি করতে পারে এবং এর ফলাফলও প্রয়োগকারীর উপরেও ফিরে আসতে পারে। কারো ক্ষতি করা বা অপব্যবহার করা কখনোই সঠিক নয়। আপনি যদি তন্ত্রমন্ত্র সম্পর্কে জানতে চান বা কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি ঠিক স্পেসিফিক সেই জিনিসটার উপরে একটা ভিডিও এবং সম্পূর্ণ আলোচনা আপনার সামনে রেখে দেব। দেখুন, বান মারার জন্য কিছু নিয়ম আছে। আপনি যদি কাউকে বান মারতে চান তাহলে তার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। আমি এর মধ্যে কিছু কিছু প্রক্রিয়া আপনাদের সামনে রাখছি। এক, এটি গুরু বা তান্ত্রিকের কাছ থেকে মন্ত্র শেখা প্রয়োজন। আবারও সতর্কতা দিয়ে দিই, এই ধরনের কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর ফলাফল প্রয়োগকারীর উপর ফিরে আসতে পারে, তাই সাবধান। আইনত ও নৈতিকভাবে এটি সঠিক নয়। ভুল পদ্ধতিতে করলে এটি প্রয়োগকারীর জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি যদি এগুলোতে আগ্রহী হন তাহলে এটি শুধুমাত্র জ্ঞান অর্জনের উদ্দেশ্যে করুন, কারোর ক্ষতির জন্য নয়। দেখুন, বান হলো তন্ত্রশাস্ত্রে ব্যবহৃত একটি শক্তিশালী তান্ত্রিক ক্রিয়া বা প্রক্রিয়া, যার মাধ্যমে অন্য কারোর উপর প্রভাব ফেলতে চেষ্টা করা হয়। এটি মূলত এক ধরনের নেতিবাচক শক্তি বা মন্ত্র বলতে পারেন, যা কারো ক্ষতি করার জন্য প্রয়োগ করা হয়। বান বিভিন্ন প্রকারের হতে পারে, যেরকম এক হলো মরণ বান। কাউকে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য। এতে ব্যক্তির মৃত্যু অবধি হতে পারে। 2 নাম্বার হলো বশীকরণ বান। কাউকে নিয়ন্ত্রণে বা বশ করতে সাহায্য করে। 3 নাম্বার উচ্ছেদ বান। কাউকে একটি নির্দিষ্ট জায়গা থেকে তাড়ানোর জন্য।
মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য ব্যবহার হয়। মোহন বান কাউকে প্রেম বা আকর্ষণে আবদ্ধ করার জন্য। এটি 5 নাম্বার। দেখুন, মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা উচিত। এটি হলো বানের প্রধান উপকরণ। আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা। কি মন্ত্র লাগে বা কিভাবে বানটি সফলভাবে প্রয়োগ করা হয়, বা এর প্রতিকারও বা কি হতে পারে। আমার সঙ্গে থাকবেন। এতে লাল সুতো, সর্ষে, তিল, শ্মশানের মাটি, চন্দন এসব ব্যবহার করা হয়। সঙ্গে কর্পূর এবং কিছু কপারের টুকরো ব্যবহার করা হয়। কপার বলতে তামা, যেটি তাবিজ বানাতে সাহায্য করবে। কিছু পেরেক, একটি উলের তৈরি পুতুল এসব ব্যবহার করা হয়। আরেকটি ব্যাপার, নির্দিষ্ট তিথি বা নক্ষত্রের দিনেই বান কার্যকর হয়। আপনি যে কোনো তথাকথিত দিনে কাউকে বান মারতে পারবেন না বা এটি কার্যকর হবে না। একাধিকবার মন্ত্র জপ করতে হয়, যেরকম 108 বার বা 1000 বার। এটি বান কিরকম মারছেন তার উপরে নির্ভর করে। আবারও সতর্কতা, বান ব্যবহারের মাধ্যমে অন্যের ক্ষতি করা তন্ত্রশাস্ত্রের নীতি অনুযায়ী বিপজ্জনক। এর ফলাফল প্রয়োগকারী বা তার পরিবারের উপরেও ফিরে আসতে পারে। বান সম্পর্কিত জ্ঞান অর্জন করা সম্ভব, কিন্তু এটি ব্যবহার না করাই শ্রেয়। তাহলে সঙ্গে থাকুন। এখন আমরা জানব বান মারার পদ্ধতি কি এবং এর ফলাফল কিরকম হয়। দেখুন, এটি খুব জটিল এবং বিপজ্জনক প্রক্রিয়া, যা তন্ত্রশাস্ত্রের বিশেষজ্ঞরাই করতে পারেন। তবে এটি নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহৃত করা হয় এবং এর প্রতিক্রিয়া প্রয়োগকারীর উপরও পড়তে পারে। এই কথাটা আমি বারবার বলছি, কারণ এই অডিও স্টোরিটি শোনার পর হয়তো নিজের জীবনেও প্রয়োগ করতে চাইবে। তাই সাবধানতা আমি আগের থেকে উল্লেখ করছি। চলুন এই প্রক্রিয়াটি সম্পর্কে জানা যাক। প্রথমত, এটি একটি তান্ত্রিক পদ্ধতি। আবারও মাথায় রাখবেন, এটি একটি তান্ত্রিক পদ্ধতি। এর জন্য কি কি উপকরণ লাগবে সেটা নিয়ে আলোচনা করছি। লাগবে হলো লাল বা কালো রঙের সুতো, সর্ষের দানা, শ্মশানের মাটি, একটি পুতুল, মাটির বা কাপড়ের কিছু পেরেক, ধূপ এবং প্রদীপ। পরে আসছে চন্দন। এরপর একটি নির্দিষ্ট মন্ত্র, যেটি আপনার তান্ত্রিক বা গুরুর কৃতিত্বে শেখা। প্রস্তুতি আপনাকে নিতে হবে কিছু জিনিসের। একটি নির্জন জায়গা বেছে নিন, যেরকম শ্মশান বা গভীর জঙ্গল। পূর্ণিমা বা অমাবস্যার রাত নির্বাচন করুন, কারণ এই সময় শক্তির প্রবাহ তীব্র হয়। একটি পবিত্র স্থান তৈরি করুন এবং সেই স্থানে কালো সুতো দিয়ে একটি বৃত্ত আঁকুন। বৃত্তের মাঝখানে পুতুলটি স্থাপন করুন। পুতুলটি সেই ব্যক্তিকে নির্দেশ করবে যার উপর বান বাঁধা হবে। ধূপ এবং প্রদীপ জ্বালান। ধ্যান করুন এবং নিজের মনকে একাগ্র করুন। মন্ত্র শুরু করুন। একটি সাধারণ মন্ত্র বলছি, তবে এই মন্ত্রটি আপনি গুগল করলে পেয়ে যাবেন। এখানে আমি উল্লেখ করতে পারবো না, কিছু রেস্ট্রিকশন আছে। তবে এটি তান্ত্রিক গুরুদের কাছ থেকে সঠিক উচ্চারণে শিখতে হয়, যেরকম ওম ক্রিম কালিকায় নমঃ। এরকম কিছু আরো মন্ত্র আছে যেটি বান বাঁধার জন্য কাজে লাগে। সর্ষে এবং শ্মশানের মাটি পুতুলের চারপাশে ছড়িয়ে দিন। লাল বা কালো সুতো দিয়ে পুতুলটি বেঁধে মন্ত্র জপ করতে থাকুন। ছোট্ট একটি উদাহরণ দিলাম, যেরকম ওম নমো ভগবতে কালিকায় মম শত্রুম বন্ধ বন্ধ। মন্ত্র জপ শেষ হলে পুতুলটির গায়ে কিছু পেরেক পুঁতে দিন এবং এটি মাটিতে পুঁতে ফেলুন বা আগুনে পোড়ান।
সফল হলে যার উদ্দেশ্যে এটি করা হয়েছে তার জীবনে সমস্যার সৃষ্টি হবে, যেরকম শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি বা আর্থিক ক্ষতি। আবারও সতর্কতা এবং ঝুঁকি নিয়ে আলোচনা করছি। প্রতিক্রিয়া কি হতে পারে? বান মারার শক্তি প্রায় প্রেরকের উপর ফিরে আসে। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। এটি নেতিবাচক কর্মফল সৃষ্টি করে এবং এটি ধ্বংসাত্মক প্রভাবও ফেলতে পারে। অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে বান ব্যবহার নৈতিক এবং আধ্যাত্মিকভাবে ভুল। তবে বান মারার জ্ঞান থাকা সত্ত্বেও এটি কখনো নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। তন্ত্রশাস্ত্র মূলত সৃষ্টির রক্ষা এবং ভালো করার জন্য তৈরি হয়েছে। বান থেকে রক্ষা পাওয়ার উপায় জানাই সবচেয়ে ভালো। আজকে এর প্রভাব এবং এর উপকরণ সম্বন্ধেও আলোচনা করছি। কারোর উপরে বান বাঁধা হলে তার কি কি ক্ষতি হতে পারে, বা এটির উপসংহার কি আছে, বা এটিকে কি করে ঠিক করা যায়। একটি গল্পের মাধ্যমে এটি পুরোপুরি আলোচনা করব। গল্পটি মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এর প্রতিকার কি। কেউ যদি আপনার উপরে বান বাঁধে তাহলে এর থেকে বাঁচার উপায় কি। অবশ্যই গল্পটিতে আপনি হবেন প্রধান চরিত্র। আপনি একজন অনুসন্ধানকারী ব্যক্তি, বান সম্পর্কে জ্ঞানার্জন এবং সমাধান খুঁজছেন। আপনার গুরু হলেন মহাবেদান্ত, এক বৃদ্ধ তান্ত্রিক যিনি বান মুক্তির উপায় জানেন। রিয়া আপনার বোন, যার উপর বান বাঁধা হয়েছে। চলুন গল্পটি শুরু করা যাক। আপনার ছোট্ট বোন রিয়া অনেকদিন ধরে অসুস্থ। ডাক্তার ভর্তি সব দেখানো হয়ে গেছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আপনার দিদিমা আপনাকে বলেন, মনে হচ্ছে রিয়ার উপর কেউ বান বেঁধেছে। আপনি আঁতকে ওঠেন, কিন্তু আপনি এগুলো বিশ্বাস করেন না। আপনি প্রথমে এটাকে অবিশ্বাস করলেও ধীরে ধীরে অদ্ভুত জিনিস ঘটতে থাকে আপনার সাথে। ঘরের কোনায় কালো সুতো জড়ানো মাটি খুঁজে পাওয়া যায়। রিয়া হঠাৎই মাঝরাতে চিৎকার করে উঠে বলে, কেউ আমাকে ডাকছে দাদা, দাদা কেউ আমাকে ডাকছে। আপনি জানেন এর সমাধান দরকার। একদিন গ্রামের এক বৃদ্ধ আপনাকে এর সমাধানের জন্য গুরু মহাদেবান্তের সঙ্গে দেখা করতে বলে। গুরু মহাদেবান্ত গভীর জঙ্গলে একটি আশ্রমে থাকেন। যিনি আপনাকে বলেন, বান বাঁধা খুব শক্তিশালী অভিশাপ। এর পেছনে থাকে শত্রুতার আগুন। তবে ভয় পেও না, এর সমাধান আছে। আপনি গুরুজির কাছে বান খোলার পদ্ধতি জানতে চান। তিনি আপনাকে বলেন, প্রথমত শুদ্ধিকরণ। প্রথমে রিয়ার জন্য ঘরে ধূপ এবং ঘি দিয়ে পুজো করতে হবে। একটি পবিত্র লাল সুতো নিয়ে মন্ত্রোচ্চারণ করতে হবে, ওম ক্লিং বৈষম্য মুক্তায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ করতে হবে তোমাকে। অভিশপ্ত বস্তু কিছু না কিছু তোমার বাড়িতে রাখা আছে, সেটি খুঁজে বার করতে হবে। বাড়ির কোনা, মাটি বা জামা কাপড় মধ্যে লুকিয়ে থাকা অভিশপ্ত বস্তু, যেরকম কালো সুতো, লাল কাপড় খুঁজে বের করতে হবে। সেগুলো শ্মশানের মাটিতে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে ঘরের প্রতিটি কোণায় ছিটিয়ে দিতে হবে। মন্ত্র পাঠ করতে হবে তোমাকে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গুরুজি আপনাকে বলেন, বান কে বেঁধেছে তা শনাক্ত করার জন্য একটি আয়নার সামনে প্রদীপ জ্বালাতে। আয়নায় যদি কারো মুখ দেখা যায়, বুঝবেন সেই ব্যক্তি বান বাঁধার জন্য দায়ী। আর তিনি এটাও বলেন যে কাজটি সম্পূর্ণ প্রতিজ্ঞার সাথে করতে হবে।
গুরুজির নির্দেশ মতন সবকিছু করেন, কিন্তু যখন আয়নায় দেখেন সেখানে আপনার এক ঘনিষ্ঠ বন্ধুর মুখ ভেসে ওঠে, যার সাথে সম্প্রতি তর্ক হয়েছিল। আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। গুরুজি আপনাকে বলেন, তোমার কাজ হলো প্রতিশোধ নয়, বরং বান প্রেরণকারীর ভুল ক্ষমা করা। ক্ষমার শক্তি বান ধ্বংস করার ক্ষমতা রাখে। আপনি বন্ধুর কাছে যান এবং তাকে সরাসরি জিজ্ঞাসা করেন। প্রথমে সে অস্বীকার করলেও পরে সে স্বীকার করে যে রিয়ার প্রতি হিংসা থেকে সে এটা করেছিল। আপনার ক্ষমা এবং গুরুজির পদ্ধতিতে রিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। গুরুজি বলেন, বান বাঁধা সহজ, কিন্তু তার ফল ভয়ঙ্কর। জ্ঞান দিয়ে এবং সৎ উদ্দেশ্য দিয়ে আমরা সব অভিশাপ মুক্ত করতে পারি। দেখুন, বান একটি শক্তিশালী প্রক্রিয়া, কিন্তু এর সমাধানও সম্ভব সৎ উদ্দেশ্যে, জ্ঞান এবং ক্ষমার মাধ্যমে। এটি একটি কার্যকর এবং সমাধানমূলক গল্প, তাই গল্পটি মাথায় ঢুকিয়ে নেন এবং এর প্রতিকারটিও এখানে পুরোপুরিভাবে বলা হয়েছে। তবে উল্লেখিত মন্ত্রগুলি পরিপূর্ণ নয়, তাই এটি গুগলে গিয়ে রিসার্চ করুন এবং এটি সম্বন্ধে যদি কিছু আরও ইনফরমেশন দরকার হয় আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় অন স্ক্রিনে চলতে থাকে, আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে এর আসল মন্ত্র বা পুরো মন্ত্রটি আপনাকে বলে দেব। যাই হোক, আজকের জন্য এতটুকুই। গল্পটি ইনফরমেটিভ আছে, সঙ্গে এর পদ্ধতি এবং এর প্রতিকারও বলা আছে, তাই দয়া করে কেউ এটি খারাপ দিকে নেবেন না বা এটি দিয়ে কোনরূপ খারাপ কাজ করবেন না। মানুষের ভালোবাসা এবং মানুষের সাহায্যই আমাদের প্রধান উদ্দেশ্য। আমি যদি আপনাকে সরাসরি প্রতিকারের কথা বলতাম হয়তো আপনি বুঝতে পারতেন না, কিন্তু বান মারার পদ্ধতির সাথে প্রতিকার বলেছি আপনাকে, অর্থাৎ এটি অতটা জটিল আপনার কাছে এখন হবে না। ধন্যবাদ আমার এই পুরো অডিও স্টোরিটি শোনার জন্য। আর অবশ্যই নাইট FM বাংলা সাবস্ক্রাইব করবেন। সাবধান, কেউ যদি হিংসা করে আপনার উপরে বান বেঁধে দেয়, নাইট FM বাংলা সাবস্ক্রাইব করুন, না হলে অনেক সময় গল্প সত্যি হয়ে যায়।